আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা যতবার শার্ট কাটি অথবা শার্ট তৈরি করব ততবারই আমাদের প্রত্যেকটা কলার বানানোর জন্য আলাদাভাবে মেজারমেন্ট করতে হয়। সেদিকে আমরা না গিয়ে আমরা কিভাবে একবারে একটা কলারের ফরম্যাট তৈরি করব সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তো আশা করি আপনারা অতি সহজেই কলার তৈরি করতে পারবেন। আমরা এখানে 18 ইঞ্চি লম্বা এবং 4.25 ইঞ্চি প্রস্থ একটা বক্রম নিয়েছি। তো এই বক্রমটার মাঝামাঝি আমরা একটা দাগ টানবো। দাগ টেনে আমরা বক্রমটাকে দুই ভাগ করব, দুই ভাঁজ করে নেব। এই দেখুন, দুই ভাঁজ করে নেওয়ার পরে আমরা এখানে একটা দাগ টেনে দেব। সাধারণত যারা বয়স্ক মানুষ তাদের কলার 14 থেকে 16 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তো আমরা এখন এটাকে 8 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। এই যে দেখুন, আমি 8 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। আচ্ছা, এখন এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা দাগ টেনে নিব। এই হাফ ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি এক পয়েন্ট, 1.5 ইঞ্চি এক পয়েন্টে একটা দাগ টেনে নিব। তারপরে এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ টানবো, 1.5 ইঞ্চিতে। আচ্ছা, তো এখান থেকে 100টা এক দূরে একটা দাগ টানবো। তারপর এখান থেকে 2.5 ইঞ্চিতে নামিয়ে নিব আমরা। তারপরে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা দাগ টেনে দিলাম। তো যেহেতু আমরা 1.5 ইঞ্চিতে একটা দাগ টানছি, এখান থেকে 1.5 ইঞ্চি হবে, 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি, আর এখানে এসে 1 ইঞ্চি হবে। এই যে 1 ইঞ্চি দিলাম। তারপরে এখান থেকে আমরা 1 ইঞ্চি দূরে একটা দাগ টানবো, দাগ টেনে, আর নিচে 1 ইঞ্চি থেকে একটু বেশি হবে, 2 পয়েন্ট বেশি হবে। তারপরে আমরা এখানে এটাকে মিলিয়ে দিব। এই দেখুন। তো আপনারা ইচ্ছে করলে এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটাকে টানবেন, অথবা শেপ কাট দিয়েও এই দাগটাকে দেওয়া যায়। তারপরে আমরা এখান থেকে ওই যে হাফ ইঞ্চি ডাউন রেখেছিলাম, একটা শেপ কাট দিয়ে শেপ দিয়ে দিলাম। আর এই যে এখান থেকে আমরা 100টা বেশি রাখছিলাম, ওইখান থেকে আবার শার্টের কোনাটা টেনে নিচের দিকে একটা দাগ টেনে দিলাম। বাস, হয়ে গেল। কোনো শার্টের কলারের লম্বা যদি বেশি হয় আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন, 17 হলে হাফ ইঞ্চি এভাবে বাড়িয়ে নিতে পারেন। যদি আবার কম হয় তাহলে একটু একটু করে কমে নিতে পারেন। তো এই পাশটা এরকমই থাকবে। তো এখন আমরা এটাকে কাটিং করে নেব। প্রথমত আমরা এখান থেকে কাটিং করে নিলাম। তারপরে এই জায়গাটা, এই অংশটুকু কাটিং করে নিলাম। তারপরে এই অংশটা কাটিং করে নিলাম। তারপরে এখান থেকে কাটিং করে নিলাম।
এটা কাটিং করার পরে এটাকে এই পাশের উপর রেখে সেম এই বরাবর আবার এই বাকি অর্ধেকটাকে কাটিং করে নেব। আশা করি এভাবে আপনারা কলার যদি ফর্মা বানিয়ে নেন কলার কাটার জন্য অতি সহজেই আপনারা কলার কাটতে পারবেন। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। এই একটা ফর্মা দিয়ে আপনারা অনেক দিন আপনারা কলার কাটতে পারবেন অতি সহজে। দেখুন হয়ে গেল, কলার হয়ে গেল। তো এখন একটা কাজ করার বাকি আছে, এটাকে আপনারা আয়রন করে নিতে পারেন। আয়রন করলে অনেক ভারী হবে এবং মোটা হবে। এভাবে ধরে এই পাশটা হচ্ছে আপনার গাম, এই গামটা থাকবে ভিতরে, ভিতরে রেখে এটাকে সমান করে ধরে এটাকে আয়রন দিয়ে বসিয়ে নিলে আপনাদের কলারটা কাটতে সহজ হবে। তারপরে আপনারা এখানে একটা কাজ বাকি রয়েছে, কাজটা হচ্ছে এই মাঝের অংশটাকে কেটে নিতে হবে। বাস হয়ে গেল। তারপরে এই পাশটা কেটে নিব। এখন যেহেতু এটা 16 ইঞ্চি লম্বা কলার, এটা 16 ইঞ্চি লম্বা কলার, যদি আপনাদের কলার 15 হয় তাহলে এখান থেকে হাফ ইঞ্চি কম রাখবেন। এই যে হাফ ইঞ্চি কম রাখবেন এখান থেকে। 14 হলে 7 ইঞ্চি নেবেন, বা আপনার ইচ্ছা করলে এখানে লিখে নিতে পারেন 15, 14। তো এভাবে আপনারা কলার কাটার জন্য ফর্মা তৈরি করে নিতে পারেন। এটাকে আয়রন দিয়ে বসিয়ে নেবেন, তাহলে আপনাদের এই ফর্মাটা অনেক শক্ত হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।